আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। প্লাস পয়েন্ট ই-লার্নিং প্ল্যাটফর্মে গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের আজকে হচ্ছে আমাদের ১৩ নম্বর ক্লাস। আজকে আমরা দেখব একটা অ্যাডভান্স লেভেলের ফটো ম্যানিপুলেশন। তো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম একটা বেসিক ফটো ম্যানিপুলেশন। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের একটা কাজ করব। তো চলুন কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আমাদের হচ্ছে কয়েকটি ইমেজ দরকার হবে। তো এইজন্য হচ্ছে দেখেন আমি এখানে আপনার ডাউনলোড করে রেখেছি আপনার একটা কাপ দরকার হবে। আরেকটা হচ্ছে আপনার হ্যাঁ, অরেঞ্জ। আমরা যেহেতু আজকে কমলা নিয়ে একটা কাজ করব, তো একটা কমলার ছবি আমাদের প্রয়োজন হবে। তো এখানে দেখেন আমি হচ্ছে একটা কাপ নিয়ে এসেছি। তো এটাকে হচ্ছে ফটোশপে আমরা এখানে ওপেন করে নিব। ওপেন করার পর দেখেন এটাকে আমি একটু সাইজটা ছোট করে নেব। অল্টার চেপে ধরে সাইজটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে এখন এখানে হচ্ছে আমরা একটা কমলা লেবু নিয়ে আসব। তো আমার কপি করা আছে, আমি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। সরি, এটা না। দেখেন এই যে এখানে একটা কমলা আছে, এটাকে হচ্ছে আমরা কপি করে নিব। এখান থেকে কপি করে এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তো এখানে হচ্ছে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এই কাপটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করব। তো এতটুকু। তারপরে যে আমাদের ইমেজটা আছে, এই ইমেজটাকে হচ্ছে আমরা একটু বড় করে নেব। কন্ট্রোল অল্টার চেপে ধরে বড় করে নিলাম। এখান থেকে অপাসিটিটা কি করব আমরা এখান থেকে একটু কমিয়ে নিব, যাতে আপনার নিচের লেয়ারটা দেখা যায়। হ্যাঁ, তো এখানে দেখেন এটাকে ট্রান্সফর্ম করে আমি আরেকটু বড় করে নেই। দেখেন এই যে কাপের যে সাইজটা আছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের এখানে এই কমলাটা আমরা বড় করে নিলাম। এখন কি করব, আমরা এখানে দেখেন অপাসিটি ডাউন করেছিলাম, এটাকে এখন 100 করে দেব। 100 করে দেওয়ার পরে এখন জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আপনার দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দিব। দেখবেন যে এটা কিন্তু আমার যে কাপ ছিল, কাপের সাথে আপনার এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো এখন আমরা এখানে উপরে একটা হচ্ছে কমলার উপরের এই কমলার যে কাটা অংশ আছে সেটা এখানে বসাবো। দেখেন এখানে হচ্ছে আমার একটা পিএনজি ইমেজ আছে। পিএনজি ইমেজটা নাই এখানে। পিএনজি ইমেজটা হচ্ছে ধরেন, আচ্ছা আমি হচ্ছে ইমেজটাকে হচ্ছে আরেকবার কপি করে এখান থেকে নিয়ে আসি। এই যে কপি করলাম। কপি করার পর এখানে হচ্ছে আবার আমি পেস্ট করব ইমেজটাকে। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে একটু বড় করে নেব। বড় করে এখান থেকে এই যে আমাদের এই অংশটা আছে আপনার কমলার কাটা অংশ, এই অংশটাকে হচ্ছে আমরা কাটবো। তো কাটার জন্য হচ্ছে আমরা পেন টুল দিয়েও করতে পারি, অথবা আপনার হচ্ছে পলিগনাল লেসো টুল আছে সেটা দিয়েও করতে পারি। তো আমরা হচ্ছে এখানে পেন টুল ইউজ করব। তো এখানে আমি একটু জুম করে নেই। আমার যে এই অংশটা আছে এইটুকু হচ্ছে আমি এখান থেকে কাটবো। তো এখানে আমরা এই অংশটুকু সিলেক্ট করব হচ্ছে পেন টুল দিয়ে। তো এখানে হচ্ছে আমার এই অংশটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে গেছে, এখন কি করব আমরা কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল এন্টার প্রেস করব। করার পরে দেখবেন এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এখন কন্ট্রোল সি দিয়ে এটাকে কাট করে নিব, অথবা আপনারা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন। তো এখানে দেখেন আমার এই লেয়ারটার আর প্রয়োজন নেই, তো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তারপরে এখন কন্ট্রোল বি, আমরা যে কাটা অংশটুকু কমলার যে কাটা অংশটুকু আমরা হচ্ছে কাট করেছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দেব। দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসে। এখন মুভ টুল সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে আমাদের এই কাপের যে উপরে আছে এই পজিশনে আমরা এটাকে বসাবো। ধরেন আমি একটু এটাকে রোটেট করে নেই। রোটেট করে নেওয়ার পরে এখানে নিয়ে আসলাম। এটা সাইজটা আমরা আরেকটু ছোট করে নেই। এখন হচ্ছে মাউস কিবোর্ড থেকে আপনি যদি অল্টার প্রেস করে অল্টার চেপে ধরে যদি এটাকে এই কর্নারটাকে এরকম নিচের দিকে নামান, তাহলে দেখবেন এটা ডাউন হয়ে গেছে। হ্যাঁ, আমি আরেকটু জুম করে নিই এটাকে। তারপরে এই কর্নারটাকে অল্টার চেপে ধরে আপনি এরকম নামিয়ে নেবেন। এটাকেও সেম আপনি অল্টার চেপে ধরে এদিকে নিয়ে আসতে পারেন। এই অংশটুকু আমরা আরেকটু ভিতরে ঢুকাবো। তো অল্টার না, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি এটাকে এরকম করবেন। তো আমি হচ্ছে কন্ট্রোল ধরেই কাজ করতেছি, কিন্তু মুখে বলতেছি হচ্ছে অল্টার, সরি।
আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে এটাকে আরেকটু কি করব, এটাকে ভিতরের দিকে নিয়ে যাব এরকম। এই অংশটুকু আমরা হচ্ছে কন্ট্রোল ধরে এরকম করে দেব। এটাকেও আমরা একটু ভিতর দিকে নিয়ে যাব। তো এখন দেখেন আমার যে কাজটা করতে হবে, এখান দিয়ে একটু অংশ কিন্তু আপনার বাড়তি রয়ে গেছে। তো এই অংশটুকু আমরা স্মুথ করে দিব। তো সেটা করার জন্য এখান থেকে হচ্ছে এই যে মাস্কিং এ ক্লিক করব। আপনার লেয়ার মাস্কিং এ ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্রাশটা নিব। নিয়ে আপনার এখানে দেখেন ফরওয়ার্ডে ব্ল্যাক কালার থাকবে। ব্ল্যাক কালার থাকার পরে এখান থেকে অপাসিটিটা আপনি আরেকটু ডাউন করে নেন, ফ্লোটাকেও ডাউন করে নেন। নেওয়ার পর এখানে জাস্ট হালকা করে আপনার ড্র্যাগ করতে হবে এরকম। দেখেন এটা কিন্তু আমার এখন মিশে গেছে। এই পাশে যদি আমি হালকা করে আরেকটু ড্র্যাগ করি, এখন কিন্তু আপনার এটা একবারে স্মুথ হয়ে গেছে। এই পাশেও একটু হালকা করে করি, এখানে এই যে সাদা অংশটুকু। আচ্ছা, এখন কিন্তু আমার এটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব, এটাকে ধরেন আমরা আরেকটা কপি করব। এখান থেকে কপি করে নিলাম এটাকে। কপি করে, আচ্ছা এটা যেহেতু আমরা মাস্কিং করেছি, এটা কপি না করে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের হাতে একটা কপি করা আছে, হ্যাঁ? আমরা ওটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে দেখবেন যে এই যে এটা এখানে চলে আসছে। এটাকে আমরা এরকম খাড়া করে নেব। খাড়া করে নেওয়ার পরে একটু রোটেট করে নিয়ে এই যে এই সাইজটাকে আমরা একটু মুছে ফেলবো, হ্যাঁ? এই দেখেন এই পজিশনে রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা টিক দিয়ে দিব। এখন এটাকে আমরা এই পজিশনে রেখে এখানে হচ্ছে আবার মাস্কিং করব, বা এখানে রাখতে পারি আমরা। ধরেন এখানে রাখার পরে এখন আমরা কি করব, এখান থেকে মাস্কিং এ যাব। আবার মাস্কিং এ গেলাম, তারপরে এখান থেকে ব্রাশটা নিব। তারপরে আপনার ফরওয়ার্ডে থাকবে ব্ল্যাক কালার। ফরওয়ার্ডে ব্ল্যাক কালার রেখে আমরা হচ্ছে এখানে মাস্কিং করব। ধরেন আমরা যদি এখানে মাস্কিং করি, আমরা এটাকে আরেকটু নিচে নিয়ে আসব। কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটাকে আমরা এরকম রাখবো। তারপরে এটাকে এখানে বসিয়ে দিব। ধরেন এতটুকু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই মাস্কিং এ থাকা অবস্থায় আমরা আবার ব্রাশটাকে সিলেক্ট করে এই যে আমাদের যে বাড়তি অংশটুকু আছে এইগুলো আমরা মুছে দেব। দেখেন এখন কিন্তু আমার যে এই যে এখানে এটা কি বলে কাটা অংশটুকু, এটা কিন্তু আপনার স্মুথ হয়ে গেছে। এটা আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই যে করলাম। তারপরে হচ্ছে আপনার এখানে আমরা ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ড্রপ শ্যাডো, আমরা যদি ড্রপ শ্যাডোতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা ওকে করে দেব। তো দেখেন এখন কিন্তু আপনার অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে, হ্যাঁ? তারপরে আমরা সবগুলোকে সিলেক্ট করে একটু বড় করে দিতে পারি এটাকে। তো বড় করলে দেখবেন যে এরকম একটা ম্যানিপুলেশন আপনার তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা যেকোনো দিয়েই করতে পারেন, অথবা আপনারা লেবু দিয়েও করতে পারেন, হ্যাঁ? তো দেখবেন যে এরকম টাইপের একটা ম্যানিপুলেশন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখন এটাকে হচ্ছে আমরা যদি একটা স্পেস ব্যবহার করি, ধরেন আমরা এই নিচে একটা স্পেস নিয়ে আসবো। আমরা এই যে আগে যে স্পেসটা ব্যবহার করেছিলাম গত ক্লাসে, সেই স্পেসটাই ধরেন এখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে রেখে দিলাম। আমরা এটাকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে এটাকে কি করব, আমরা অল্টার চেপে ধরে এটাকে বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত যে লেয়ারগুলো আছে আমাদের, এই লেয়ারগুলো কিন্তু আপনার এই যে কাপ আর হচ্ছে কমলা লেবু যেটা অরেঞ্জ, তো এটাকে হচ্ছে আমরা মার্জ করে দিই। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে পজিশনে বসাবো আমাদের। তো এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, এতটুকু করার পরে এখানে আমরা পজিশনে বসিয়ে দিলাম। এখন আমরা এটার নিচে একটা শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য এখানে আমরা এই লেয়ারের নিচে একটা লেয়ার নিব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এখানে দেখেন ব্রাশ সিলেক্ট করব।
ব্রাশ সিলেক্ট করার পরে আমাদের এখানে থাকবে হচ্ছে আপনার ফরওয়ার্ডে থাকবে ব্ল্যাক কালার। তো আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে অপাসিটি একটু বাড়িয়ে নেই, ফ্লোটাও একটু বাড়িয়ে এখানে জাস্ট আমরা ২টা ক্লিক করব। হ্যাঁ, ২টা ৩টা ক্লিক করব। তো দেখবেন এখানে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। তো এই শ্যাডোটা কিন্তু আপনার বেশি হয়ে গেছে। তো আমরা এটাকে হচ্ছে একটু চ্যাপ্টা করে দিব। এরকম এদিক থেকে চাপিয়ে দিব এরকম। এখন এটাকে এই পাশে বসিয়ে দিব। ধরেন আরেকটু আমরা চাপিয়ে দিতে পারি। হ্যাঁ, চাপাবো কিভাবে? আপনার কিবোর্ড থেকে হচ্ছে শিফট চেপে ধরে এটাকে আমরা এরকম চ্যাপ্টা করে দিতে পারি। তো ধরেন আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, অথবা আপনি এদিকে আরেকটু বড় করতে পারেন। এখন হচ্ছে এখানে আপনি পজিশনে এটাকে বসিয়ে নিতে পারেন। এখানে কিন্তু কালারটা আপনার বেশি মনে হচ্ছে। হ্যাঁ, তো আপনারা এখান থেকে অল্টার চেপে যদি এরকম একটু কন্ট্রোল চেপে যদি এরকম একটু নিচের দিকে নামান, তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু আপনার আরেকটু নিচের দিকে আসতেছে। এখন বেশি যদি কালো মনে হয় তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি। এতটুক ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আপনারা এই ফটো ম্যানিপুলেশন করে এরকম নিজেদের ডিজাইনগুলোকে আপনারা প্রেজেন্টেশন করতে পারেন, বা এরকম স্টেজ ব্যবহার করে সেটাকে প্রেজেন্টেশন করতে পারেন। অথবা আপনারা এখানে কিছু টেক্সট লিখতে পারেন, কিছু টাইপোগ্রাফি করতে পারেন, সেগুলো আপনারা এখান থেকে কিন্তু করতে পারেন। আমরা এখানে যদি হচ্ছে টাইপোগ্রাফি করি বা টেক্সট লিখি, টেক্সট যদি লিখি, হ্যাঁ, এখান থেকে ধরেন আমরা কিছু টেক্সট লিখতে পারি। এখানে আমরা লিখে দিলাম হচ্ছে ১ কাপ। এটাকে আমরা কালারটা চেঞ্জ করে এখানে আপনার হোয়াইট কালার করে দিলাম। এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিয়ে এখন হচ্ছে এই কাপটাকে ১ কাপটাকে আমরা কি করব? এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিতে পারি। ১ কাপ চা, বা হচ্ছে কমলা লেবু চা। এটাকে আমরা দিতে পারি। এটাকে হচ্ছে আমরা অরেঞ্জ কালার। যেহেতু আমাদের এটা আপনার কমলা, তো আমরা এখান থেকে কি করতে পারি? এই কালারটাও দিতে পারি এরকম। হ্যাঁ? দিয়ে এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। তো এরকম কিন্তু আপনারা হচ্ছে আপনার ম্যানিপুলেশনের মাধ্যমে এরকম ডিজাইন করতে পারেন। এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের যে পোস্টারের মতো বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারেন। হ্যাঁ? তো তারপরে আপনার হচ্ছে যদি এটা কোনো আপনি পোস্টার ডিজাইন করেন কোনো ইয়ের জন্য, মানে ব্র্যান্ডের জন্য বা কারো জন্য, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম করে নিজেরা একটা পোস্টার তৈরি করতে পারবেন ম্যানিপুলেশনের মাধ্যমে। তো আমরা হচ্ছে আরেকটা ম্যানিপুলেশন দেখব এখন। তো দেখেন এখানে আমি হচ্ছে কিছু ইমেজ এখানে নিয়ে এসেছি। হ্যাঁ? এই যে একটা ইমেজ। তো এটাকে হচ্ছে আমি একটু বড় করে দিব। অথবা ধরেন এটাকে এখানে রেখে আমরা কি করতে পারি? এই ইমেজটাকে আমরা এদিকে একটু এক্সটেন্ডেড করতে পারি। তো এক্সটেন্ডেড করার জন্য হচ্ছে আমরা ধরেন এখান থেকে হচ্ছে এই যে রেক্টেঙ্গেল মার্কুই টুলটা যে আছে এটা দিয়ে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আপনার শিফট F5 প্রেস করব। করার পরে দেখবেন যে এরকম আপনার একটি ডায়লগ বক্স আসবে। এখানে এই যে কনটেন্ট অ্যাওয়ার এই অপশনটা থাকবে। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে একটু পর দেখবেন যে এখান থেকে আমাদের এই অংশটুকু ফিল হয়ে গেছে। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে আমরা কি করব? সেম এখান থেকে ধরেন আমরা এইটুকু সিলেক্ট করলাম। আমরা এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেম হচ্ছে আপনার শিফট F5 প্রেস করব। করার পরে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে দেখবেন যে এখানেও আমার এই নিচের অংশটুকু ফিল হয়ে গেছে। এরপর আমরা এই যে সিলেকশনটা তুলব হচ্ছে আপনার কন্ট্রোল ডি দিয়ে। কন্ট্রোল ডি দিয়ে আমরা এই সিলেকশনটা তুলে দিব। তারপরে এখানে আমার আরেকটা ইমেজ হবে আপনার এরকম ক্যামেরা বা ক্যামেরার লেন্স। তো ধরেন আমরা হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে এখানে বসাবো। আচ্ছা, আমরা হচ্ছে একটা অন্য ক্যামেরা নিয়ে আসি এখান থেকে। ধরেন এখানে যদি আমরা লিখি হচ্ছে ক্যামেরা, ক্যামেরা লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলো ক্যামেরা চলে আসবে। আচ্ছা, আমি এটুকু হচ্ছে একটু অফ করে,
তো আমি এখান থেকে হচ্ছে এই ইমেজটা কপি করলাম, কপি করে এখানে এটা ডিলিট করে দিই। তো কপি করে এখানে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। এটাকে হচ্ছে একটু বড় করে নেব। তো একটু বড় করে নিলাম। এখন হচ্ছে আমার যে এখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের যে এটা আছে, এটা আমরা হচ্ছে রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখবেন এটা অনেক সময় আপনার স্মুথভাবে রিমুভ হয়, আবার অনেক সময় আপনার স্মুথভাবে রিমুভ হয় না। দেখেন হাত সহ কেটে গেছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে আমাদের হাত থাকবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে এখান থেকে যদি আমরা ম্যাজিক ওয়ান টুলটা যে আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখি একটু ট্রাই করে, এটা দিয়েও হবে না। তো আমরা কি করব এখন, আমরা হচ্ছে এখান থেকে ধরেন আমরা এই যে পলিগোনাল যে লেসো টুল আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি এটাকে এখানে সিলেকশন করব। ধরেন এরকমভাবে আমরা এটা সিলেক্ট করে নেব। এটা হচ্ছে আপনি যত আস্তে আস্তে কাজটা করবেন, মানে যত আস্তে ধীরে সিলেক্ট করবেন, তত সিলেকশনটা আপনার ভালো হবে। আপনি যত সুন্দর করে সিলেক্ট করতে পারবেন, আপনার রিমুভের সময় কিন্তু তত সুন্দরই হবে জিনিসটা। দেখেন আমাদের কিন্তু এখানে এটা রিমুভ, মানে আমাদের সিলেকশন কিন্তু এটা হয়ে গেছে। আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করেছি। এখন আমরা হচ্ছে আগে ইনভার্স করতে হবে আমাদের। তো ইনভার্স করার জন্য হচ্ছে আপনার কন্ট্রোল শিফট আই প্রেস করব। আই প্রেস করলে দেখবেন সিলেকশনটা আপনার এই যে বাহিরে চলে যাবে। তারপরে কিবোর্ড থেকে আপনি যদি এখন ব্যাক স্পেস প্রেস করেন, তাহলে দেখবেন যে আপনার এই যে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। তারপরে আপনার এই ডিসিলেকশনটা তুলবেন কিভাবে, কন্ট্রোল ডি দিয়ে আপনি এই সিলেকশনটা তুলবেন। এখন এই যে মাঝখানে দেখেন একটু অংশ আছে, এই মাঝখানের অংশটাও কিন্তু আমরা এখান থেকে রিমুভ করব। তো এখান থেকে হচ্ছে আমরা এটা সিলেক্ট করি। আমরা এটাও সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এখন যদি জাস্ট ব্যাক স্পেস আপনারা ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা চলে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে আমরা সিলেকশনটা তুলে নিলাম। তো আমাদের কিন্তু এখন মোটামুটি এ পর্যন্ত কাজ ডান। তো আমরা এখন যে কাজটা করতে পারি, এটাকে হচ্ছে হাতের পজিশনটা আমরা বসাবো। এটাকে একটু বড় করে ধরেন এরকম বসিয়ে নিলাম। বসানোর পর ধরেন আমরা এখানে এটা বসিয়ে নিলাম। তারপরে আমরা এখন লেয়ারটাতে যাই। লেয়ারে যাওয়ার পরে ধরেন এখানে আমার আরেকটা ইমেজ আছে, যেটা হচ্ছে এই রেল লাইন। তো আমরা হচ্ছে এই রেল লাইনটাকে এখানে বসাবো। হ্যাঁ, ক্যামেরা লেন্সের ভিতরে আমরা এই রেল লাইনটাকে বসাবো। তো এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু আমরা এই যে ম্যাজিক টুলটা দিয়ে এখান থেকে সিলেক্ট করে তারপরে ব্যাক স্পেস প্রেস করলে দেখবেন চলে গেছে। এখন কন্ট্রোল ডি দিয়ে এটা তুলে দেই।
তুলে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটাকে এই পজিশনে এখানে বসাবো। এটাকে আমরা আরেকটু বড় করি এখানে এরকম। তো এখানে এটা হচ্ছে ধরেন আরেকটু এদিকে নিয়ে আসি, আরেকটু বড় করি। তো আমার হচ্ছে এটা এই পজিশনেই থাকবে। তো এখানে দেখেন স্মুথ করার জন্য আমরা এটাকে কি করতে পারি, একটু মাস্কিং করতে পারি। তো এখান থেকে হচ্ছে মাস্কে চলে যাব। মাস্কে যাওয়ার পরে এখান থেকে ব্রাশটা নিব। এখানে আপনার ফরওয়ার্ডে থাকবে ব্ল্যাক কালার। এখান থেকে অপাসিটিটা আমরা কমিয়ে নিব, আপনার ফ্লোটাকেও কমিয়ে নিব। নেওয়ার পরে জুম করে এখানে হচ্ছে আমরা ব্রাশটার সাইজ ছোট করে নিব, করে এখান থেকে জাস্ট এরকম করে এটা ড্র্যাগ করে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমার আরেকটু যদি আমি ড্র্যাগ করি এটাকে, তাহলে দেখবেন আমার এটা স্মুথ হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা কিন্তু আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আপনার ধরেন একটা মানুষ নিয়ে আসতে পারি, যে এখানে রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছে এরকম টাইপের একটা মানুষ কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারি। তবে এই যে এই পাশে দেখেন আমার একটু স্মুথ হয় না, এটা আমি আরেকটু স্মুথ করার জন্য ব্রাশটা সিলেক্ট করে এখানে যদি এরকম ড্র্যাগ করে দেই, তাহলে দেখবেন এইদিকেও আপনার স্মুথ হয়ে গেছে, মানে নিচের যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার সাথে এটা মিশে যাবে। এদিক থেকেও একটু মিশিয়ে দিব এটা। দেখেন এখন কিন্তু এটা আমার স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি যে এখানে হচ্ছে একটা মানুষ এখানে বসাবো আমরা। মানুষ বসাবো বলতে সে মানে এখান থেকে হেঁটে যাচ্ছে। তো আমরা একটা হচ্ছে এখান থেকে একটা মানুষ নিয়ে আসি। ধরেন এই ইমেজটা আমরা নিয়ে যেতে পারি এখান থেকে। তো এটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। তো এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব আমরা এখান থেকে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম ব্যাক স্পেস। দেখেন হয়ে গেছে। এখানে আমরা কন্ট্রোল ডি দিয়ে এটা তুলে দেব। এখন আমরা হচ্ছে এটাকে এই পজিশনে রেখে দিলাম। রেখে ধরেন আরেকটু এখানে রাখতে পারি। এতটুকু রেখে দিলাম। এখন মনে হচ্ছে সে এখান দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এই যে এখানে একটু ব্যাকগ্রাউন্ড দেখেন রয়ে গেছে, যার কারণে আপনার এটা হয় নাই। এখানে আমরা আরেকবার সিলেক্ট করি ব্যাক স্পেস। তো এখন দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এখন এর পজিশন যেটা আমরা সেখানে এটাকে জাস্ট এরকম বসাবো। তো এখান থেকে হচ্ছে আমরা একটা শ্যাডো দিতে পারি এখানে। ধরেন একটা নতুন লেয়ার নিলাম আমরা, এই যে মানুষ আছে এর নিচে একটা নতুন লেয়ার নিলাম। তারপরে এখান থেকে ব্রাশ সিলেক্ট করে জাস্ট আমরা এখানে কি করব, অপাসিটিটা একটু বাড়িয়ে দিব, ফ্লোটাকেও একটু বাড়িয়ে দিব। দিয়ে এখানে আমরা জুম করে ছোট করে এখানে আমরা ক্লিক করব, মানে বোঝা যায় যাতে যে এখানে সে আপনার পায়ের যে একটা ছায়া সেটা এখানে দেখা যায়। হ্যাঁ, এরকম করার পরে এটাকে আমরা হচ্ছে একসাথে করে মার্জ করে দিই কন্ট্রোল ই দিয়ে। এখন আমরা এই লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এই যে প্লাস আইকনে যদি লেয়ারটাকে টেনে ছেড়ে দেই, তাহলে দেখবেন এখানে ডুপ্লিকেট হয়ে গেছে। তো
তো ডুপ্লিকেট হওয়ার পরে আমাদের যে নিচের লেয়ারটা আছে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা যে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব। ফ্লিপ ভার্টিক্যাল করার পরে দেখবেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে এরকম। আমরা এটার সাইজটাকে একটু ছোট করে নেই, অল্টার চেপে ধরে এরকম ছোট করে এখানে জাস্ট দিয়ে দিলাম। এখন ওকে করে দিব। এখন হচ্ছে এটা হচ্ছে আমরা একটু শ্যাডো দিব, মানে ছায়া দিব। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, ধরেন ডাবল ক্লিক করে যদি কালার ওভারলেতে যাই, এখানে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আপনার এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা চলে যাব এই আইকনে। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন এই যে হিউ অবলিক স্যাচুরেশন। তো এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এই যে আইকনটা আছে, এই আইকনটাতে যদি আপনি ক্লিক না দেন তাহলে হচ্ছে সবগুলা লেয়ার কিন্তু আপনার মানে একসাথে কাজ করবে, মানে সবগুলো আপনি এখানে যা করবেন সবগুলা লেয়ারে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি হচ্ছে এখান থেকে এই লেয়ারটাকে মানে এই অপশনটাকে আপনি অন করে রাখবেন। অন করার পরে আপনি এখান থেকে দেখেন এই যে লাইটনেস, এটাকে জাস্ট এরকম ব্ল্যাক করে দিবেন। তো দেখবেন এরকম একটা কালো কিন্তু আপনার ছায়া এখানে তৈরি হয়ে গেছে। হওয়ার পরে এখন যদি আমি লেয়ারে যাই তাহলে দেখবেন এখানে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে এই যে দেখেন এই লেয়ারটা, এই দুইটা লেয়ারকে কি করব, সিলেক্ট করে মার্জ করে নিব কন্ট্রোল ই দিয়ে। মার্জ করার পরে এখান থেকে আমরা চলে যাব মাস্কিংয়ে। মাস্কিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যাব ব্রাশ। ব্রাশটার সাইজ আমরা একটু বড় করে নিব, আর এখান থেকে অপাসিটিও কমিয়ে নিব, ফ্লোটাকেও আমরা একটু কমিয়ে নিব। নেওয়ার পরে এখন আমরা জাস্ট এটার উপরে এখানে দেখেন আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে আপনার ফরওয়ার্ডে ব্ল্যাক কালার থাকতে হবে। হ্যাঁ, ব্ল্যাক থাকতে হবে ফরওয়ার্ডে। তো দেখেন আমাদের ফরওয়ার্ডে ব্ল্যাক আছে। তো আমরা এখন যদি এটাকে এরকম ড্র্যাগ করি, আমরা আরেকটু জুম করে এটাকে ছোট করে নেই, দেখেন হ্যাঁ, এরকম কিন্তু একটা ছায়া আপনার এখানে তৈরি হয়ে গেছে। অথবা আপনারা মাথাটা যদি আরেকটু বাসাতে চান তাহলে এই যে ফরওয়ার্ডে যদি এখন হোয়াইট দিয়ে এখানে যদি আপনি আবার ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার মাথাটা মানে যেটুক মুছে গেছিল সেটুক কিন্তু আবার চলে আসছে। তো এরকম একটা শ্যাডো কিন্তু আপনার এখানে তৈরি হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এগুলা নিয়ে যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে এগুলো বেশি বেশি শিখতে পারবেন। অবশ্যই আপনার ভিডিওটা দেখে আপনার প্র্যাকটিস করবেন। এরকম আরও ২-৩টা করে আপনাদের ডিজাইন তৈরি করতে হবে বা ম্যানিপুলেশন তৈরি করতে হবে। তাহলে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে জিনিসগুলা আপনার আস্তে আস্তে নিজের আয়ত্তে চলে আসে। তো আমরা এখন এখান থেকে একটা কালার কারেকশন করতে পারি। কালার ধরেন আমাদের যে এই নিচের ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা একটু এখান থেকে কালার করে নেই। তো ধরেন এখানে হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপরে এখানে ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখেন, এখান থেকে আমি হচ্ছে কালার চেঞ্জ করব বলতে এখান থেকে এটাকে একটু ডার্ক করব। এখানে দেখেন ক্ল্যারিটি টেক্সচার, তারপরে ক্ল্যারিটি, আর এখানে আছে ডিহ্যাশ। এটাকে যদি আমি একটু বাড়াই তাহলে দেখবেন যে আমার ইমেজটা কিন্তু ডার্ক হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনার এই যে বিগনেট আছে এটাকে একটু মাইনাস করলে দেখবেন আপনার এই হচ্ছে ডার্ক হচ্ছে। তারপরে আমরা এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখন দেখেন কালারটা কিন্তু আপনার এটা ডার্ক হয়েছে আগের চাইতে। তারপরে আমরা সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। করার পর সব মার্জ হয়ে যাবে। আবার আমরা চলে যাব হচ্ছে ক্যামেরা, ক্যামেরা থেকে ক্যামেরা র ফিল্টার, সরি ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা কালার এখান থেকে কারেকশন করব। তো এরকম হচ্ছে আপনি কিন্তু এটাকে একটা লুক দিতে পারেন। তারপরে এখান থেকে আমরা জাস্ট ওকে করে দেব। তো দেখেন আমাদের কিন্তু ম্যানিপুলেশনটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আল্লাহ হাফেজ।